বিষয় এর মুখতালিফ আনওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা দেখি এই অনুসারে যেমন প্রিন্সিপালস অফ ক্যাভিয়েট এমপ্টর একটা প্রিন্সিপাল। আমরা আগে খেয়ারেল ভিউ এটা কখন ফেরত দেওয়া যাবে কতক্ষণ পর্যন্ত খেয়ার, এটা আমি আগে পড়েছি। আপনার ইবনে মাজাহ তো অনেকেই পড়েছেন হাদিসের ইসের হাদিস। মুসলিম শরীফে বই দিয়ে মুসলিম এর মূল আলোচনা তো বইতে হয় একটু বেশি, কিতাবুল বইতে। তাহলে এই বিষয়টি আপনি এই আধুনিক যখন এটা পড়াবেন, বর্তমান যে সমস্ত আমি বললাম যে বেচা কেনার যে আইনটি, এই আইনটিও আপনাকে জানতে হবে। আপনি শরিয়া আইন জানেন, গায়রে শরিয়া আইন জানেন, জানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু একজনে এক সাহাবী পরিচয় করেছে, যে খলিফাতুল মুসলিমিন, উনি খুবই আমেল সালেহ, আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। উনি বললেন যে তার গোমরাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যে জাহিলিয়াতকে যে জানে না, তাহলে তো সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে না। এই জন্য আপনি পাশাপাশি আধুনিকটা এবং আমরা যারা মুহাদ্দিস আছেন, যারা হাদিস পড়ান, তারা ঠিক এইভাবে এই জিনিসগুলো আপনাকে ডিজাইন করবেন। ক্লাসরুম ম্যানেজমেন্ট শিক্ষকদের একটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসরুম ম্যানেজমেন্ট করছে, আপনি দেখেন যে শিক্ষক খুব কথা বলতেছে শুধু সামনের বেঞ্চের কয়েকজনের সাথে, খুব ভালো ছাত্র অমুক তমুক সাথে কথা বলতেছে, অন্যরা ক্লাসরুমে ওইভাবে আপনি পার্টিসিপেট করছেন না। তো আপনার ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করছেন। সেটা হলো আপনি আগের দিন যা পড়াবেন, রুটিন দিবেন ক্লাসে, ওই যে কোর্সের সাথে সাথে রুটিন বেস ক্লাস নেবেন। আগের দিন ছাত্রকে বলে দিবেন, পরের দিন ছাত্রকে বলবেন যে আজকে আমরা এইটা পড়াবো। আর ওই ছাত্রদেরকে ইনক্লুসিভ মডেলটা, পার্টিসিপেটরি